যে শুধু বর্জনাই নয়, সারা বাঁকুড়া জুড়ে, বীরভূম জুড়ে, আপনার দুর্গাপুরে আরেকটা বড় শিল্প মনে রাখবেন, সেল গ্যাস পাওয়া গেছে এবং 22,000 কোটি টাকা ইতিমধ্যেই ইনভেস্টমেন্ট হয়েছে। সুতরাং এই কথাগুলো আমি বিজেপি মিথ্যাবাদীদের মতো মিথ্যে কথা বলা আমার স্বভাব নয়। আমি আমাকে যদি জোর করে কিছু বলতে পারেন সেটাও আমি বলবো না। আমি যতটুকু জানি আমি ততটুকু বলবো। আগামী দিন আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এটা আমরা দেখতে পাই। নরেন্দ্র মোদী বাবু, আপনার দুই রকম দুটো প্রার্থী। একজন ছিল দার্জিলিং এ প্রথমে, দার্জিলিং থেকে পলায়ন্তী চলে এলো বর্ধমান পূর্বে, বর্ধমান পূর্বেও টিকিট পেল না পলায়ন্তী, এবার চলে এসছে আসানসোলে। বুঝুন, যখন তার পার্টি বলেন আমি তিনি একজন পাঞ্জাবি যুবক ধরে আমার কোনো আপত্তি নেই, আমি সেটাকে সম্মান করি। তিনি বাংলা আপনি বলেন, সো হোয়াট, আমিও তো হিন্দি বলতে পারি, আমিও গুজরাটি বলতে পারি, আমিও পাঞ্জাবি বলতে পারি, সেটা তার পরিচয় নেই। জিজ্ঞেস করুন, যখন আমাদের একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হয়েছিল, তুমি সেদিন কি করছিলে? কেন তুমি সেদিন ক্ষমা চাওনি? আর একজন মুসলিম অফিসারকে পাকিস্তানি বলেছিলে, লজ্জা করে না আজকে ভোট চাইতে আসো? কেন বর্তমান পূর্ব ছিল না কেন? আমি তো জানি কাকে কাকে টাকার প্যাকেট দিয়েছিলেন। সুরিন্দর সিং আলওয়ালিয়া ভোটে না আগে টাকার প্যাকেট ছড়াবে না, তা কি কখনো হয়? আমি নাম বলবো তাকে কত টাকা দিয়েছিল, আজও আমরা তাদের সতর্কতায় রেখেছি। দিলীপ বাবুর এই অপরাধটা ছিল আমি জানতাম না। আমি জানতাম উনি টুনটুনাটা বলেন, কারণ কি আর করবেন, মেদিনীপুরে বেচারা তার সিট ছিল, সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না, তিনি চলে এলেন এখন বর্ধমান পূর্বে। আর আলোয়ালিয়াকে পাঠিয়ে দিল আসানসোলে। কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে? নিশ্চয়ই কিছু আছে। কেন দেয়নি মেদিনীপুরে? আপনি মেদিনীপুর থেকে বর্তমান দুর্গাপুরে পালিয়ে নেন কেন? আবার কালকে হেরে গিয়ে আপনি যে আর একটা জায়গায় পালিয়ে যাবেন না, তার কোনো গ্যারেন্টি আছে? কি বলে বেড়াচ্ছেন? সব ইন্ডাস্ট্রি খুলে দেবেন? আপনার সরকার 10 বছর ধরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, 10 বছরে 20 কোটি। তো একটাও চাকরি দিয়েছেন? একটাও? বরঞ্চ আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে আর আপনারা চাকরি খেকো বাঘ হয়ে গেছেন, চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন। লজ্জা করে না? सब इंडस्ट्री खुल देगा। जिज्ञेस करो, दार्जिलिंग में, जलपाईगुड़ी में जब चुनाव था लास्ट टाइम में, प्रधानमंत्री आपने जाके कहा था कि बीजेपी को वोट दो, हम 5 चाय बागान खुल देगा। आज तक नहीं खुला, कभी नहीं खुलता। आपका बात कभी बातों पे नहीं लगता, कभी बात बात में नहीं होता। आप तो गैस बिल से भी बड़ा गैस बिल है। হিন্দিতে কত ছবির গান আছে না? একটা জায়গায় গান আছে, ছি 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 क्या शर्म की बात, प्रधानमंत्री झूठा बोले एक जुमला सरकार में एक हाथ। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে ভাবতে পারেন? দুইজন, একজন মধু আর একজন বিধু, ক্ষমতা নেই লোকের সঙ্গে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার। 100 दिनों काजे टाका दे ना, मजदूर को रुपया नहीं देता है, गरीब जनता को रुपया नहीं देता है, गरीब का घर का रुपया छीन के लेता है, नौकरी छीन के लेता है, रेशन नहीं देता है, झूठा बोलता है। और बोलছে কি না, অ্যাডভার্টাইজমেন্ট করে উনি নাকি সবাইকে বিভিন্ন পয়সায় বিদ্যুৎ দিচ্ছে।
বিনা